এদের কারণেই ম্যাচ জিতেছে। ম্যাচ জয়ের পরে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে গিয়ে উপস্থাপকের প্রশ্নে একই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। প্রিয় দর্শক, অবশেষে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েই ছাড়লো বাংলাদেশ, তাও আবার বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে লজ্জাজনকভাবে হারিয়েছে টাইগাররা। যেখানে দ্বিতীয় টি-20 ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করে বাংলাদেশ 177 রান সংগ্রহ করে 7 উইকেট হারিয়ে পুরো 20 ওভার খেলে। ব্যাট হাতে লিটন কুমার দাস দুর্দান্তভাবে হাফ সেঞ্চুরি করেছিলেন 76 রান। এছাড়া শামীম পাটোয়ারি শেষ দিকে এসে তাণ্ডব ব্যাটিং এ করেছিলেন 48 রান। বাংলাদেশের দেওয়া 178 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ব্যাটিং এ যেন পাত্তাই পায়নি টাইগার বোলারদের সামনে। রীতিমতো উইকেট হারিয়ে বিধ্বস্ত হয়ে 94 রান করতেই 15 ওভার 2 বলে অল আউট হয়ে যায় বাংলাদেশ বিশাল ব্যবধানে। 83 রানের ব্যবধানে দারুণ জয় তুলে নিয়ে সিরিজ সমতায় আনল। টি-20 খেলা হওয়া 2 ম্যাচে 1 জয় শ্রীলঙ্কার, 1 জয় বাংলাদেশের। আর বাকি আছে একটি ম্যাচ, সেই ম্যাচে যারা জিতবে তারাই সিরিজ জয়ী হবে। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন লিটন কুমার দাস। তিনি বাংলাদেশের অধিনায়ক, তাই তো শেষ মুহূর্তে তাকে বেশ কিছু প্রশ্ন করেন উপস্থাপক। সেই প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস বলেন, আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করেছি, কিন্তু গত ম্যাচে তা হয়নি। শামীম যেভাবে ব্যাট করেছে কৃতিত্ব তাকে দিতেই হবে। ব্যাট করার জন্য এটি একটি ভালো পিচ ছিল। আমরা শুরুতে রান পাইনি, তবে সময় কিছুটা যাওয়ার পরে ভালো ব্যাটিং হয়েছে। রিশাদ হুসাইন দলের জন্য একটি বড় ফ্যাক্টর। যখন সে ভালো বোলিং করে তখন দল সব সময় খেলায় থাকে। শুরুতেই শামীমের থ্রোতে কুশল মেন্ডিসের রান আউট আমাদের খেলায় আত্মবিশ্বাসী করে তুলেছে, কারণ কুশল মেন্ডিস খুব ভালো ফর্মে ছিলেন। বিশেষ করে এই ম্যাচে আমাদের বোলাররা সত্যি অসাধারণ বোলিং করেছে।